আমি আলু ভর্তা বানাবো আজকে। তার জন্যে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। হালকা একটু হলুদ দিয়ে দেব। হলুদটা না দিলেও ভালো, কিন্তু আমার সাদা কালার খাইতে ভালো লাগে না, তার জন্য হলুদ দিচ্ছি হালকা। পেঁয়াজটা ভাজা শেষ, এখন আমি তুলে নেব। মরিচটা দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। মরিচটা ভাজা শেষ, এখন আমি তুলে নেব। আমি যে আলুগুলো ছিলে রেখেছিলাম সিদ্ধ করা, আলুগুলো দিয়ে দেবো। হালকা আলুটা ভেজে নিলে যে কাঁচা একটা গন্ধ আছে, সে গন্ধটা আর থাকে না। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর হালকা পোড়া পোড়া ভাব হচ্ছে। এরকমই নামাতে হবে। দেখো কত সুন্দর করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি এগুলা ভর্তা বানাবো, তার জন্য একটু দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ। যে যেমন ঝাল খাও সে সেমনই দিবা। মরিচগুলো সুন্দর করে আমি পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম। তারপরে আলুগুলো একটা একটা করে ভর্তা বানাবো। এটা শর্টকাটের একটা তরকারি, যার রান্না করতে যদি কোনোভাবে ইচ্ছা না করে, তাহলে এভাবে ভর্তা বানিয়েই খেতে পারে সবাই। কম বেশি সবাই ভর্তা বানিয়েই খাই, কিন্তু এভাবে আলুটা তেলে ভেজে নিলে এত সুন্দর একটা মজা লাগে আর সুন্দর একটা সেন্ট আসে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, অনেক সুন্দর লাগে। হয়ে গেল ভর্তা। সবচাইতে প্রিয় খাবার আলু ভর্তা, পুঁটি মাছ, গরম ভাত। যারা খাবেন চলে আসেন।